বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলতে না দেওয়ার প্রতিবাদে পাল্টা সিদ্ধান্তে বিসিবি। ভারতে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না জানিয়ে দিল বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কড়া এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবাদে আইপিএল এর সম্প্রচার বন্ধ করার কথাও ভাবছে বাংলাদেশ। কেকেআর শিবির থেকে ওপার বাংলার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে মুখর অন্তর্বর্তী সরকারের ক্রীড়া মন্ত্রক। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুরকে আইপিএল এর নিষেধাজ্ঞার কয়েক ঘন্টার মধ্যেই প্রতিক্রিয়া ব্যক্ত করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পাল্টা প্রতিবাদে ভারতে আয়োজিত টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না এবং বাংলাদেশে আইপিএল এর ম্যাচ সম্প্রচার বন্ধ করার কথাও ভাবা হচ্ছে। বাংলাদেশ ক্রীড়া মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত ডক্টর আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টেও একটি লম্বা পোস্টে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবারের আইপিএল অর্থাৎ আইপিএল 2026-এর একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর। দীপু কাণ্ডের প্রতিক্রিয়ায় বাংলাদেশি খেলোয়াড়ের আইপিএল খেলার বিরুদ্ধে ভারতে প্রতিবাদের ঝড় উঠতেই বিসিসিআই থেকে বাংলাদেশি ক্রিকেটারের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পরেই বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেছেন যে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলছি, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে ভারতে খেলতে পারেন না সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। ভারতের বদলে তারা শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলতে চান বলেও জানিয়েছেন নজরুল। এ ব্যাপারে আইসিসির সঙ্গে আলোচনার জন্য বিসিবিকে নির্দেশ দিয়েছেন নজরুল। তিনি লিখেছেন, বাংলাদেশ বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশও তারা দিয়েছে। নজরুল চান যে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ হোক। তিনি লিখেছেন, আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশের আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার এবং দেশের অবমাননা মেনে নেব না। নজরুলের মতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। তিনি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া হবে কিনা তা নিয়ে আলোচনার জন্য গতকাল শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছিল বলেও জানা গেছে। তবে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে 4টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। তার মধ্যে 3টি ম্যাচ রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপের প্রথম দিনই ইডেনে বাংলাদেশের খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বাংলাদেশের চতুর্থ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আইপিএলে মুস্তাফিজুরকে বয়কট ইস্যুতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ টিমে ভারতে আসা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।